ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি, হ্যাঁ সবাই অ্যাড হয়ে নিক। 2 মিনিট বা 3 মিনিট। 8 জন আসছে আর বাকিরা ঘুমোচ্ছে। আর আসবে না মনে হয় না। নাবিলা গ্রুপে একটু হচ্ছে কি নক করাতে এদেরকে। এত লেট। ওয়ালাইকুম আসসালাম। এত লেট করে আসলে হবে বলো? আজকে আমরা পার্ট 14 থেকে পড়বো, তাই না? কাজী আরিশা মাত্র। সবাই আসতে থাকুক। 4 মিনিট হয়ে গিয়েছে, আমরা এখন পড়া শুরু করি। এর আগে বলেছিলাম যে আমি বাকি যে পাঠগুলো পড়েছিলাম 12, 13 এখান থেকে কিছু পড়া নিব, এরকম কিছু বলেছিলাম। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাও তোমরা? হুম। হুম, বলো। আজকে তো হচ্ছে পাঠ 12 এবং 13, হ্যাঁ। এগুলো হচ্ছে গত সপ্তাহে পড়া ছিল। আজকে আমরা হচ্ছে 14 এবং 15 এই দুটো পড়বো, তাই না? বুঝেছো কথা? হ্যাঁ। তো বইটা খুলেও দেখো নাই, একটু খুলে দেখো বইটাকে যে কি পড়াচ্ছিল। গত ক্লাসে ছিল পরিচ্ছন্নতা আর মিতব্যয়িতা সম্পর্কে আলোচনা। পরিষ্কার পরিচ্ছন্নতা আর মিতব্যয়িতা, অর্থাৎ খরচ, হচ্ছে খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, এ সম্পর্কে আলোচনা। আজকে আমরা পড়বো আত্মশুদ্ধি। দেখো পাঠ 14। আত্মশুদ্ধি অর্থ হলো নিজের সংশোধন, নিজেকে খাঁটি করা, পরিশুদ্ধ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় সর্বপ্রকার অনইসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখাকে আত্মশুদ্ধি বলা হয়। আল্লাহ তাআলার শরণ, আনুগত্য ও ইবাদত ব্যতীত অন্য সমস্ত কিছু থেকে অন্তরকে পবিত্র রাখাকেও কি বলা হয়? আত্মশুদ্ধি বলা হয়। আত্মশুদ্ধির আরবি পরিভাষা হলো তাজকিয়াতুন নফস। একে সংক্ষেপে
তাজকিয়া বলা হয়। আত্মশুদ্ধির আরবি পরিভাষা হচ্ছে তাজকিয়াতুন নফস। হচ্ছে সংক্ষেপে কি বলা হয়? তাজকিয়া বলা হয়। অর্থাৎ নিজের আত্মাকে সব ধরনের পাপ, পঙ্কিলতা এবং অনৈতিক কাজকর্ম থেকে মুক্ত রাখাই হলো তাজকিয়ার উদ্দেশ্য। সবচেয়ে বড় জিহাদও হচ্ছে এটা, নিজের নফসকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা, মানুষের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মোট কথা, দেহ অন্তরের সমন্বয়ে মানুষ গঠিত। দেহ হলো মানুষের হাত, পা, মাথা, বুক ইত্যাদি নানা অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি। আর অন্তর হলো আত্মা বা কল্ব। এই দুটির মধ্যে কল্বের ভূমিকাই প্রধান। মানুষের অন্তর যেরূপ নির্দেশনা প্রদান করে, অঙ্গ প্রত্যঙ্গ তেমনই কাজ করে থাকে। সুতরাং মানুষের কাজকর্মের শুদ্ধতার জন্য প্রথমে কি করতে হবে? কাল্বকে সংশোধন করতে হবে। আর কাল্বের সংশোধনই হচ্ছে আত্মশুদ্ধি। অন্তর যদি সৎ ও ভালো কাজের নির্দেশ দেয়, তাহলে দেহ ভালো কাজ করে। আর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, জেনে রেখো শরীরের মধ্যে একটি গোস্ত পিণ্ড রয়েছে। যদি তা সংশোধিত হয়ে যায়, তবে গোটা শরীরই সংশোধিত হয়। আর যদি তা কলুষিত হয়, তবে গোটা শরীরই কি হয়ে যায়? কলুষিত হয়ে যায়। আর মনে রেখো, কল্ব তা হচ্ছে কল্ব বা অন্তর। আর হচ্ছে এই অন্তরকে আত্মশুদ্ধি করার একটা, এই অন্তরের খাদ্য, অন্তরের রিজিক হচ্ছে জিকির। অন্তরের রিজিক কি? খাবার হচ্ছে কি? জিকির, আল্লাহ তাআলার জিকির। যে হচ্ছে অনেক প্রচুর পরিমাণে ইস্তিগফার এবং জিকির করবে, সে হচ্ছে এই কালকে হচ্ছে মুক্ত, আত্মশুদ্ধি, কালকে সে পবিত্র রাখতে পারবে। আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে কি? পবিত্রতা। কারণ আল্লাহ তাআলা হচ্ছে নিজে পবিত্র। তিনি পবিত্রতা ব্যতীত কোনো জিনিসই কবুল করেন না। সুতরাং ইবাদতের জন্য দেহ এবং মন উভয়টাই পবিত্র হওয়া আবশ্যক। দৈহিক পবিত্রতা লাভ করলেই হবে না, বরং অন্তরকেও কি করতে হবে? পবিত্র করতে হবে। অন্য সবকিছু থেকে মনকে পবিত্র রেখে কেবল মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। আর অন্তর আত্মার পবিত্রতা আত্মশুদ্ধির মাধ্যমে কি হয়? অর্জিত অর্জিত হয়। তোমার নফসকে, তোমার আত্মাকে, তোমার কল্ব, অন্তরকে যদি তুমি পবিত্র রাখো, তাহলে কি হবে? আত্মশুদ্ধি অর্জিত হবে। মানুষের আত্মিক প্রশান্তি, উন্নতি, বিকাশ সাধনের জন্য আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম। আত্মশুদ্ধি মানুষের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটায়। সদা সর্বদা ভালো চিন্তা ও সৎকর্মে উৎসাহিত করে। আত্মশুদ্ধি মানুষের চরিত্রে প্রশংসনীয় গুণাবলীর চর্চার সুযোগ করে দেয়। পক্ষান্তরে যার আত্মা কলুষিত, সে নানাবিধ পাপ, চিন্তা, অশ্লীল কাজে লিপ্ত থাকে। সে অন্যায়, অত্যাচার, সন্ত্রাস, নির্যাতন করতে দ্বিধাবোধ করে না। ফলে সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। নৈতিক ও সামাজিক মূল্যবোধ রক্ষা ও হচ্ছে রক্ষা ও বিকাশের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মোট কথা, তোমার জীবনে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে, উভয় জগতে সফলতা লাভের জন্য আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম। তোমার নফস যদি ঠিক না থাকে, তোমার কোনো কাজই ঠিক থাকবে না। তোমার অন্তর, কল্ব যদি ঠিক না থাকে, মন যদি হচ্ছে কলুষিত থাকে, তোমার বাহিরের যে কাজগুলো আছে, তুমি বাহ্যিক ভাবে যে কাজগুলো করবে, সেগুলো কি থাকবে? হ্যাঁ, কলুষিত হবে। তো হচ্ছে তখন হচ্ছে তোমাকে কেউ পছন্দ করবে না, কেউ ভালোবাসবে না, আল্লাহ তাআলা অপছন্দ করবেন। এভাবে হচ্ছে কি তুমি মানুষের কাছে হচ্ছে অপছন্দনীয় হবে এবং আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হবে। তো আত্মশুদ্ধির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি? অপরিসীম। আত্মশুদ্ধি মানুষকে বিকশিত করে, সফলতা দান করে। হ্যাঁ, দুনিয়ার জীবনে আত্মশুদ্ধি মানুষকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করে। এরূপ মানুষ সব ধরনের কুপ্রবৃত্তি, মানে খারাপ কাজ থেকে বেঁচে থাকে, সকল পাপাচার ও অনৈতিক কাজ থেকে দূরে থাকে। সে ফলে সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে সকলের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র হয়ে থাকে। আর আত্মশুদ্ধি হলো সফলতা লাভের মাধ্যম। যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে ব্যর্থ, সে দুর্ভাগা। সে কখনোই সফলতা লাভ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুনের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহা মান যাক্কাহা। নিশ্চয় এটা হচ্ছে সূরা শামসে আছে। কদ আফলাহাল মুমিনুন, হচ্ছে সূরা মুমিনের মধ্যে আছে যে মুমিনগণ কি হয়েছে? সফল কাম হয়েছে। আর এখানে সূরা শামসের মধ্যে দেওয়া আছে কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় যে ব্যক্তি তার আত্মাকে পুত পবিত্র রাখবে, সেই সফল কাম হবে। আর অকদ খাবা মান দাসাহা, আর সে ব্যক্তি ব্যর্থ হবে যে নিজেকে কি করবে? কলুষিত করবে।
পরকালীন জীবনের সফলতা ও মুক্তি আত্মশুদ্ধির উপর নির্ভরশীল। যে ব্যক্তি দুনিয়াতে নিজ আত্মাকে পবিত্র রাখবে, পরকালে সে কি করবে? মুক্তি লাভ করবে। তার জন্য পুরস্কার হবে কি? জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিস সালিম। তবে হচ্ছে সে ব্যক্তি মুক্তি পাবে যে আল্লাহ তাআলার কাছে কি করবে? বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে। যে আল্লাহ তাআলার কাছে কি নিয়ে আসবে? বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে। মোট কথা, ইহকাল এবং পরকাল উভয় জগতে সফলতা এবং হচ্ছে মুক্তি সবকিছুর মাধ্যম হচ্ছে তোমার অন্তর, তোমার নফস, তোমার কলব হচ্ছে শুদ্ধ হওয়া। এই জন্যই হচ্ছে ইসলাম আত্মশুদ্ধির প্রতি অত্যাধিক গুরুত্ব আরোপ করেছে। এখন হচ্ছে অনেকের হচ্ছে এই নফস তোমার নিজে নিজেই হচ্ছে এই আত্মা, তুমি নফস হচ্ছে কি কি করতে পারবে না, শুদ্ধ করতে পারবে না। তো কাউকে অনুসরণ করতে হবে। তো আমাদের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার আদর্শ অনুসরণ করে আমাদের কি করতে হবে? নফস, আমার কলবকে শুদ্ধ করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি ভাবে আমরা করতে পারতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়গুলো আমরা সাহাবী, তাবে একেকজনের মাধ্যমে বর্ণিত হয়ে আমাদের কাছে এসেছে। হ্যাঁ, সেই হিসেবে আমরা করতেছি। তো এই জন্য হচ্ছে আমাদেরকে আমাদের বাবা মার কথা শুনতে হবে, অথবা এমন কোনো মুরব্বী যাকে যে হচ্ছে যাকে আমাদের কাছে মনে হয় তিনি হচ্ছে হাক্কানি একজন মানুষ, যাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন এবং তার সমস্ত কাজগুলো পছন্দনীয় এবং শরীয়ত অনুযায়ী তার অনুসরণ করতে হবে। তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো? আমাদের হচ্ছে আত্মশুদ্ধি অর্থাৎ তাজকিয়াতুন নাফস, এই জিনিসটা আমরা করতে পারবো। আচ্ছা দেখো, আত্মশুদ্ধির উপায় এখানে আবার বলে দিয়েছে। মানুষের অন্তর হলো স্বচ্ছ কাচের মতো। যখনই মানুষ কোনো খারাপ কাজ করে তখনই তাতে একটি কালো দাগ পড়ে। এভাবে বারংবার পাপ কাজ করার দ্বারা মানুষের অন্তর পুরোপুরি কলুষিত হয়ে যায়। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেছেন, কাল্লা বাল, কখনোই নয়, রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের কৃতকর্মই তাদের অন্তরে কি করে দেয়? কি করেছে? মরিচা ধরিয়েছে। সূরা আল মুতাফফিফিন। মানুষের কাজের কারণে মানুষের অন্তর কলুষিত হয়। হ্যাঁ, সুতরাং আত্মশুদ্ধির প্রধান উপায় হচ্ছে খারাপ কাজ ত্যাগ করা, কুচিন্তা, কুঅভ্যাস ত্যাগ করা, সদা সর্বদা সৎকর্ম, সৎ চিন্তা, নৈতিক মানবিক আদর্শে নিজ চরিত্র গড়ে তোলার দ্বারা আত্মশুদ্ধি কি করা যায়? অর্জন করা যায়। এই কারণে এই কাজগুলো তুমি করবে না। এটা হচ্ছে তুমি কারো অনুসরণ করার মাধ্যমে, কারো হাতে হচ্ছে কারো কাছে তুমি এই হিসেবে ওয়াদা দিয়ে যে আমি আজকে থেকে আপনার এই কথাগুলো শুনবো, হ্যাঁ আমি খারাপ কাজ করব না, হচ্ছে এটাকে বাইয়াত বলা হয়, কারো হাতে বাইয়াত হওয়া। এটার মাধ্যমে তুমি হতে পারো। অথবা তোমার যদি হচ্ছে তোমার এটা মনে হয় না আমি নিজে নিজে দৃঢ়ভাবে আমি এই কাজটা করতে পারবো, যেমন কাউকে কথা দিতে হবে না, হ্যাঁ কারো হাতে বাইয়াত হতে হবে না, আমি নিজেই পারবো সবকিছু নিজেকে ঠিক করতে, তাহলে তুমি নিজেই করো। কিন্তু হচ্ছে কারো অনুসরণ করার মাধ্যমে দেখা যায় হচ্ছে জিনিসটা আরো বেশি মজবুত হয়। সেজন্য এটা বলা যে কারো বাইয়াত হওয়ার মাধ্যমে আমরা কি করতে পারি? আত্মশুদ্ধি অর্জন করতে পারি। তো দেখো, সব সব সময় আমাদের সৎকর্ম, সৎ চিন্তা, নৈতিক ও মানবিক আদর্শে নিজ চরিত্র গড়ে তোলার দ্বারা আমরা কি করতে পারি? আত্মশুদ্ধি অর্জন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই কি রয়েছে? পরিশোধক যন্ত্র রয়েছে। হ্যাঁ, আর অন্তর পরিষ্কারের যন্ত্র হচ্ছে আল্লাহ তাআলার জিকির। অন্তরের রিজিকও হচ্ছে, অন্তরের খাদ্য হচ্ছে জিকির। অন্তর হচ্ছে পরিষ্কার করার মাধ্যমও হচ্ছে কি? আল্লাহ তাআলার জিকির। বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ জিকিরের মাধ্যমে অন্তরের কালো দাগ ও মরিচা দূর হয়ে যায়। জিকিরের মাধ্যমে আত্মা প্রশান্ত ও পরিশুদ্ধ হয়। এছাড়া তওবা, ইস্তিগফার, তাওয়াক্কুল, যুহদ, ইখলাস। যুহদ মানে হচ্ছে দুনিয়া ত্যাগ। ইস্তিগফার তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা। তওবা মানে হচ্ছে এমন ভাবে ক্ষমা প্রার্থনা যে তুমি যে পাপ কাজটা করেছো সেই কাজটা আর কখনো করবে না। তাওয়াক্কুল অর্থ হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা। যুহদ হচ্ছে জিনিসপত্র মানে দুনিয়াবি জিনিসপত্র ত্যাগ করা। ইখলাস হচ্ছে একনিষ্ঠতা। সবর হচ্ছে ধৈর্য। শুকর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়। কোরআন তেলাওয়াত করা। সালাত, নামাজ ইত্যাদির মাধ্যমে কি করা যায়? আত্মশুদ্ধি অর্জন করা যায়। কি কি? তওবা, ইস্তিগফার, তাওয়াক্কুল, যুহদ, ইখলাস, হচ্ছে সবর, জিকির, কোরআন তেলাওয়াত। তো আমরা কি করব? এই বিষয়গুলোর মাধ্যমে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করব।
তাজকিয়াতুন নফসের মাধ্যমেই হচ্ছে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারবো। পার্ট 14 হচ্ছে একটু ইয়ে আছে, তোমরা বুঝেছো সবাই? কথা বলো। কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। ঘুমায় গেছো সবাই? উম, নাবিলা শুধু বুঝেছে, আর কেউ বুঝে নাই না? প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন থাকলে বলতে পারো। মাত্র 14 জন আছে। হ্যাঁ বলেন। তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা, সব কাজকে সব ক্ষেত্রেই একমাত্র কার উপর ভরসা করতে হবে? যে আল্লাহ তাআলাই করে দিতে পারেন। আমার মানুষের উপর হচ্ছে কোনো ভরসা না করা, কোনো কিছু উপর ভরসা না করা, শুধুমাত্র কার উপর ভরসা করা? আল্লাহ তাআলার উপর ভরসা করা। যেমন আমরা বলি না ওষুধ খাইলেই ভালো হয়ে যাবে রোগ, কিন্তু কখনো বলি না যদি আল্লাহ তাআলা হচ্ছে আমাদেরকে শেফা দান করেন, তাহলে ওষুধের মাধ্যমে কি হবো আমরা? রোগ মুক্ত হব। এই এই ধরনের এই ধরনের মনোভাব, এই ধরনের কাজ না করা, মোট কথা সব ব্যাপারেই আল্লাহ তাআলার কি করা, তা আল্লাহ তাআলার উপর ভরসা করা। বুঝতে পারছো? হুম। হ্যাঁ বলেন। জুহদ মানে হচ্ছে দুনিয়াবি জিনিসপত্র ত্যাগ করা, দুনিয়ার হচ্ছে ভোগ বিলাস, যে সমস্ত জিনিস আমাদের দরকার নেই, মানে হচ্ছে না হলেও চলবে, সাধারণ জীবন যাপন করা, একদম সাধারণ মুসাফিরের মতো। একজন মানুষ যখন ভ্রমণ করতে যায়, তখন কি তার সাথে অনেক কিছু নিয়ে যায়? নিয়ে যায় না। এই সাধারণ হচ্ছে চলার মতো হচ্ছে জিনিসটা নিয়ে যায়, যে এই টুকটাক জিনিসপত্র। এই হচ্ছে এরকম ভাবে চলাফেরা করা। দুনিয়ার অন্যান্য যত যাবতীয় ভোগ বিলাস আরাম আয়েশ এই সমস্ত সব কিছু ত্যাগ করা, মোট কথা দুনিয়াকে ত্যাগ করাই হচ্ছে জুহদ। বুঝেছো? হুম। আর কারো কোয়েশ্চেন থাকলে বলো। তবে হচ্ছে এই যে আজকের যে পাঠটা, এই পাঠটা হচ্ছে এই পড়াটা আত্মশুদ্ধি। আমাদের হচ্ছে যারা আমরা হচ্ছে মনে করো অনেক বড় বুজুর্গ হয়ে গেছে, তারাও হচ্ছে সবসময় চিন্তা করে হায় আল্লাহ আমাদের নফস কি ঠিক আছে, আমাদের নফস কি শুদ্ধ আছে, সবসময় চিন্তা করে আর আমরা কোন জায়গায়, আমাদের তো হচ্ছে কোনো আমলই নাই। আমাদের সবসময় হচ্ছে কি কি করতে হবে? এই আত্মশুদ্ধির বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি আমাদের অন্তর পরিষ্কার থাকে, মনে করো হচ্ছে আমাদের সবকিছুই ঠিক থাকবে। অন্তর পরিষ্কার নাই, আমাদের কিছুই পরিষ্কার নেই। আর হচ্ছে আমার মানে হচ্ছে যতদূর মেয়েদের মধ্যে এই বিষয়টা বেশি থাকে, মেয়েদের অন্তরটা একটু কলুষিত বেশি থাকে, হিংসা বিদ্বেষ একটু বেশি থাকে মেয়েদের মধ্যে। তা আমাদের এই সমস্ত জিনিস থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। আর কারো কোশ্চেন আছে? আর কারো কোশ্চেন নেই তাই না? দেখো, পাঠ 14 থেকে আমাদের পড়া থাকবে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা, গুরুত্ব, আত্মশুদ্ধি অর্জনের উপায়। বুঝছো? আর পাঠ 15 দেখো আজকে। পাঠ 15 হচ্ছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ হচ্ছে সৎ কাজের আদেশ, আর নাহি আনিল মুনকার হচ্ছে অসৎ কাজের নিষেধ। তো দেখো, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের আরবি পরিভাষা হচ্ছে আমল বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং কি অসৎ কাজের নিষেধ। ইসলামী জীবন দর্শনে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কি রয়েছে? গুরুত্ব অপরিসীম। এটি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য। সৎ কাজের আদেশ বা আমর বিল মারুফ বলতে সাধারণত কাউকে কোনরূপ অন্যায় অত্যাচার, আহ কাউকে কি করতে হয়, কোনরূপ ন্যায় ও ভালো কাজের নির্দেশ দান করা বোঝায়। তবে ব্যাপক অর্থে কোনো ব্যক্তিকে ইসলামসম্মত কাজে নির্দেশ দেওয়া, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, অনুরোধ করা, পরামর্শ দেওয়া ইত্যাদি হচ্ছে সবই সৎ কাজের আদেশের অন্তর্ভুক্ত। অসৎ কাজের নিষেধ বা নাহি আনিল মুনকার হলো যাবতীয় মন্দ খারাপ বস্তুর কাছ থেকে কাউকে বিরত রাখা।
যেসব কাজ ইসলাম সমর্থন করে না, যেসব কাজ নীতি নৈতিকতা ও বুদ্ধি বিবেক বিরোধী, সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা, বিরত রাখা, নিরুৎসাহিত করা, বাধা দেওয়া ইত্যাদি নাহি আনিল মুনকারের অন্তর্ভুক্ত। শুধু মৌখিক নিষেধের দ্বারা নয়, বরং নানাভাবে অসৎ কাজ থেকে বিরত রাখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, তোমাদের কেউ যখন খারাপ কাজ হতে দেখে তবে সে যেন তার হাত দ্বারা সেটা কি করে, প্রতিরোধ করে, বাধা দেয়। যদি তা সম্ভব না হয় তাহলে মুখের দ্বারা প্রতিরোধ করে। যদি এতেও সে ক্ষমতা না রাখে তাহলে সে যেন অন্তর দ্বারা এর প্রতিরোধ করার চেষ্টা করে। অন্তর দ্বারা প্রতিরোধ করার চেষ্টা হচ্ছে ঘৃণা করা এবং নিজেকে সেই কাজ থেকে বিরত রাখা। আর এটি হচ্ছে অর্থাৎ অন্তর দ্বারা ঘৃণা করা, এই হচ্ছে নিজেকে সেই কাজ থেকে বিরত রাখা, এটি হচ্ছে সবচেয়ে দুর্বলতম ঈমানের পরিচয়। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত, মুখ, অন্তর দ্বারা নাহি আনিল মুনকার তথা খারাপ কাজ প্রতিরোধ করার কথা বলেছেন। হাদিস বিশারদগণের মতে, যে হাদিস যারা হচ্ছে তাফসীর করেন, যে হাত দ্বারা বলতে এখানে নিজ শক্তি, ক্ষমতা, প্রভাব দ্বারা প্রতিরোধ করার কথা বোঝায়। মুখ দ্বারা প্রতিরোধ হচ্ছে নিষেধ করা, নিরুৎসাহিত করা, জনমত গঠন করা করে প্রতিরোধ করা বোঝায়। আর অন্তর দ্বারা প্রতিরোধ হলো মনে মনে ওই কাজকে ঘৃণা করা, ওই কাজ বন্ধ হওয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করা, প্রতিরোধের জন্য চিন্তা করা, পরিকল্পনা করা এবং পরিবর্তন না হওয়া পর্যন্ত অন্তরে উদ্বেগ উৎকণ্ঠা থাকা। নানাভাবে মানুষ কি করা যায়, অসৎ কাজ থেকে বিরত রাখা যায়। আর এটাই হচ্ছে নাহি আনিল মুনকার। আর আমর বিল মারুফ হচ্ছে সৎ কাজের আদেশ। তুমি নানাভাবে সৎ কাজের আদেশ দিতে পারো। হ্যাঁ, সব হচ্ছে তুমি উৎসাহিত করতে পারো, অনুরোধ করতে পারো, আদেশ করতে পারো, এবং হচ্ছে তুমি হচ্ছে কোনো ওর কোনো একটা কাজ, ভালো কাজ করে দেওয়ার মাধ্যমে তাকে হচ্ছে সে কাজে উৎসাহিত করতে পারো। তো হচ্ছে মানব জীবনে হচ্ছে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার এই দুটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ইসলামে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ইসলামী সমাজ ব্যবস্থা এর উপর প্রতিষ্ঠিত। সমাজে সৎ কাজের আদেশ দান, অসৎ কাজে নিষেধ করার জন্য সবসময় কিছু সংখ্যক লোক থাকতে হয়। অন্যথায় সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে না। সমাজে অন্যায়, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস ইত্যাদি ছড়িয়ে পড়ে। সামাজিক ও মানবিক মূল্যবোধ কি হয়, বিনষ্ট হয়। সুন্দর ও সুস্থ সমাজ গঠনের জন্য এই ধরনের লোকের প্রয়োজনীয়তা কি অনস্বীকার্য। অর্থাৎ যারা ইসলামী আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার এই কাজ দুটি করার জন্য সবসময় কি থাকে, নিজেকে প্রস্তুত রাখে। সৎ কাজের আদেশ দান, অসৎ কাজে নিষেধ করা অত্যন্ত মহৎ কাজ। এই মহৎ কাজ যারা সম্পাদন করবেন, আল্লাহ তাআলা তাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন। পবিত্র কোরআনে সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজে নিষেধকারী কে মানুষের মধ্যে সর্বোত্তম বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাসি, যারা কি করে, যারা হচ্ছে মানব জাতিদের মধ্যে যাদের কি করা হয়েছে, বের করা হয়েছে বা যারা আবির্ভাব হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা কি করবে, সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা কি করবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার মুমিনগণের বৈশিষ্ট্য। এ কাজ ব্যতীত কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা মুমিনগণের পরিচয় দিয়ে বলেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি ইকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, তারা এমন লোক আমি তাদেরকে পৃথিবীতে কি করলাম, প্রতিষ্ঠা দান করলাম। আকামুস সালাতা, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করবে। ওয়া আমারু বিল মারুফ, এবং হচ্ছে সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে কি করবে, নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর কর্মের প্রতিফলতা কার কাছে, কর্মের যে ফলাফল সেটা কে দিবে, আল্লাহ তাআলার নিকট। সৎ কাজের আদেশ সমাজের সৎ ও ন্যায় কার্যাবলীর কাজের কি ঘটায়, প্রসার ঘটায়, বিস্তার ঘটায়। এর মাধ্যমে মানুষের মধ্যে সৎ আচরণ ও নৈতিক গুণাবলী বিকশিত হয়। অসৎ কাজের নিষেধ সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা, নির্যাতন কি করে দেয়, একদম গোড়া থেকে তুলে ফেলে। মানুষের মাধ্যমে নানা অন্যায় ভালো মন্দ বুঝতে শিখে ধীরে ধীরে সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করে। অন্যদিকে মানুষ সৎ ও অসৎ কাজে নিষেধ না থাকলে মানুষের মধ্যে
মানুষ সমাজ কি হতো ধীরে ধীরে ধ্বংসের পথে পথ অনুসরণ করে ধ্বংসের পথ দ্বার প্রান্তে পৌঁছে যেত। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন আল্লাহ তাআলার একটি নির্ধারিত সীমার মধ্যে অবস্থানকারী এবং সীমা লঙ্ঘনকারীদের উদাহরণ হচ্ছে একদল লোকের ন্যায় যারা জাহাজের যাত্রী। লটারির মাধ্যমে এদের একদলের উপরতলায় অপর দল নিচতলায় স্থান পেল। নিচতলার লোকজন পানির প্রয়োজন হলে উপরতলার লোকদের নিকট পানি আনতে যায়। এমতো অবস্থায় নিচতলার লোকজন বলল আহ যে আমরা যদি নিচে একটি ছিদ্র করে নেই তবে উপরতলার লোকদের কষ্ট দেওয়া থেকে বাঁচা যেত। এরপর এখন যদি তারা উপরতলার লোকজন তাদেরকে বাধা দেয় তবে নিজেরাও বাঁচতে পারবে এবং সবাইকে কি করতে পারবে, বাঁচাতে পারবে। হাদিসটা বুঝতে পারছো? বিষয়টা বুঝতে পারছো তোমরা? খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। এটা আল্লাহ রাসূল কি বলেছেন যে যারা আল্লাহ তাআলার সীমার মধ্যে অবস্থান করে আছে, অর্থাৎ আল্লাহ তাআলা যিনি আদেশ দিয়েছেন সেই আদেশ অনুযায়ী নির্দেশ অনুযায়ী চলাচল করে এবং আল্লাহ তাআলা নিষেধগুলোকে অমান্য করেছে, মানে নিষেধ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকে। আর যারা সীমা লঙ্ঘন করেছে, এই দুই দলের সীমা মধ্যে অবস্থানকারী এবং সীমা লঙ্ঘনকারী, এই দুই দলের উদাহরণ দেওয়া হয়েছে যাদের একদল যাত্রীর নেই, যাদেরকে টিকেটের লট মানে লটারির মাধ্যমে একদল কি হয়েছে জাহাজের উপর তলায় স্থান পেয়েছে, আরেকদল নিচতলায়। নিচতলার লোকজন পানির প্রয়োজন হলেই উপরতলার লোকজনের কাছে যায়। এরকম করে একসময় নিচতলার লোকজনরা তারা বলতে থাকে যে আমরা যদি জাহাজটা নিচ থেকে ফুটো করে নেয় তাহলে পানির জন্য উপরতলার লোকজনকে বিরত করা থেকে কি করতে পারবো, আমরা বিরক্ত করা থেকে বেঁচে থাকতে পারবো। এখন এই নিচতলার লোকজনকে যদি উপরতলার লোকজন বাধা দেয় যে না তোমরা এই কাজটা করো না, এই পানি যদি তুমি জাহাজটা ছিদ্র করো তাহলে তোমরাও মরবে, সাথে কি করবো আমরা উপরতলারাও শেষ হয়ে যাব। তারা যদি এই যদি ওই উপরতলার লোকজন নিচতলার লোকজনকে বুঝিয়ে শুনিয়ে বাধা দেয় তাহলে তারা নিজেরাও বাঁচতে পারবে এবং সবাইকে কি করতে পারবে, বাঁচাতে পারবে। এখন বুঝতে পারছো? মানে শুধু নিজে সৎ কাজ করে গেলেই চলবে না। তুমি তোমার বয়সে বড় আছে তাকে যেভাবে বলা দরকার, অর্থাৎ তুমি একটা কাজ করার মাধ্যমে তাকে সেই সৎ কাজের আদেশ দিলা। সরাসরি তুমি তোমার কোনো বড় কাউকে সৎ কাজের আদেশ দিতে পারো না, এটা বেয়াদবিমূলক হয়। কি করতে হবে, মনে করো তুমি একটা ওনার মধ্যে একটা ভুল কাজ দেখতে পাইছো, এখন তুমি সেই কাজটা ওনাকে জিজ্ঞেস করতে পারো যে সে তোমার চাচা হোক বা বড় ভাই হোক, যে ভাই এই কাজটা আমি এভাবে করতে চাচ্ছিলাম, এভাবে সঠিক না ওভাবে সঠিক। যখন সে তোমাকে ভুলটা শুধরে দিতে যাবে তখন তার মধ্যে কি সে শুধরানোটা চলে আসবে। এখন তুমি ডিরেক্ট যদি গিয়ে বলো যে ভাইয়া এভাবে করেছেন, এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়েছে, কি হবে না, সেটা শুধরানো হবে না, বরং তিনি রাগ হয়ে যাবেন। বুঝতে পারছো বিষয়টা? মানে সৎ কাজের আদেশ করার ক্ষেত্রে আমাদের ছোট বড়দেরকে কিভাবে দিতে হবে, ছোটদেরকে ঠিক সেরকম করে খুব সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। কাউকে তুমি রাগ ধমক দিয়ে সৎ কাজের আদেশ দিতে পারবে না, অসৎ কাজ থেকে কি করতে পারবে না, বিরত রাখতে পারবে না। হ্যাঁ, তুমি তোমার সমবয়সী যার সাথে তুমি খুব ক্লোজ তাকে তুমি মাইরা ধইরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, কারণ সে কিছু মনে করবে না। সে আর তার মধ্যে তোমাদের যে মহাব্বত রয়েছে সে তার মাধ্যমে সে হয়তো বা চেঞ্জ হয়ে যাবে। এ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের আমাদের নিয়ম। তো দেখো, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মানুষকে ধ্বংস থেকে বিরত রাখে, সমাজে দিন প্রতিষ্ঠিত হয়। যে ব্যক্তি এ কাজ করে সে আরো গভীরভাবে সৎ কাজে উৎসাহিত হয়। নিজ জীবনে সে ব্যক্তি সকল অন্যায় ও সুন্দর কাজ থেকে কি থাকতে পারে, বিরত থাকতে পারে। তো আমল বিল মারুফ এবং নাহি আনিল মুনকার ত্যাগ, এটা ছেড়ে দেওয়ার পরিণতি কি হতে পারে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা আবশ্যকীয় কর্তব্য। এ কর্তব্য অবহেলা করার পরিণতি অত্যন্ত ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা দুনিয়াতে এর শাস্তি প্রদান করেন, পরকালে এরূপ ব্যক্তিদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ তাআলা বলেন, বনী ইসরাইলের মধ্যে যারা কুফরি করেছে তাদের দাউদ আলাইহিস সালাম ও ঈসা ইবনে মারিয়ামের মুখ দিয়ে অভিশাপ দেওয়া হয়েছে, কেননা তারা বিদ্রোহী হয়ে উঠেছিল, অত্যন্ত বাড়াবাড়ি করেছিল, তারা পরস্পরকে মন্দ কাজ থেকে বিরত রাখতো না। মোট কথা অত্যন্ত জঘন্য কর্মনীতি তারা কি করেছিল, অবলম্বন করেছিল।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকেরা যখন কোনো অত্যাচারীকে অত্যাচার করতে দেখে কিন্তু তারা তার হাত ধরে না, এরূপ লোক হচ্ছে লোকদের উপরই অচিরে আল্লাহ তাআলা কি পাঠাবেন? শাস্তি পাঠাবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তির শপথ যার হাতে আমার নফস, আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। নতুবা অচিরেই আল্লাহ তাআলা তোমাদের শাস্তি দেবেন এবং তখন তোমরা হচ্ছে দোয়া করবে কিন্তু সেই দোয়া কি হবে না? কবুল হবে না। এগুলো কিন্তু সিয়াসিত্তার হাদিস এবং কোরআন শরীফের আয়াত, অর্থাৎ আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, এই কাজ যে হচ্ছে খুবই নরমাল একটা কাজ, ধরে আমরা হচ্ছে করলাম না, ছেড়ে রেখে দিলাম, এটা হবে না, আমাদের এটা কি করতেই হবে। মোট কথা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার হচ্ছে মানব জীবনের অপরিহার্য কাজ। এগুলো হচ্ছে যে তুমি যে ইবাদত হিসেবে নিজের মধ্যে করে না, আমরা তো চলতে ফিরতে সবার সাথে কথাবার্তা হয়, হ্যাঁ, আলাপ আলোচনা হয়, হাসি ঠাট্টা তামসা সবই হয়। এর মাঝে তুমি তুমি এই কাজগুলো কি করতে পারো? কন্টিনিউ করতে পারো। একসময় দেখা যাবে হচ্ছে তুমি এগুলো হচ্ছে তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। যেহেতু এগুলো হচ্ছে আমাদের জীবনে লাগবেই। দুনিয়া আখিরাতের সফলতা হচ্ছে এই দুইটার উপরই নির্ভরশীল। তবে অন্যকে সৎ কাজের আদেশ দান, অসৎ কাজে নিষেধ করে বসে থাকলে কি করে হবে? চলবে না। বরং নিজেও সেই অনুযায়ী আমল করতে হবে। কোরআন শরীফে আসছে, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা হচ্ছে মানুষদেরকে কি করো? সৎ কাজের আদেশ দাও, অথচ নিজেদের ক্ষেত্রে কি করো? ভুলে যাও। এরকম হলে কি হবে না? চলবে না। নিজেকেও কি করতে হবে? সে অনুযায়ী আমল করতে হবে। কেননা নিজে আমল না করে অন্যকে আদেশ দিলে পরকালে ভীষণ শাস্তির সম্মুখীন হতে হবে। আর যে ব্যক্তি নিজে আমল করে না, অন্যকে সে আমল সেই কাজে আমল করার আদেশ দেয়, সে আমলটা হচ্ছে খুব কমই প্রভাব পড়ে, মানুষ কমই শুনে, যে হচ্ছে এই কাজটা খুব কম, এই জিনিসটা হচ্ছে এই করে। যদি তোমার মধ্যে যে বিষয়টার আমল বেশি, তুমি সেটা যদি মানুষকে বলো, তো মানুষ সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে মানুষের মধ্যে সেটা মানবতা সৃষ্টি হবে সেই বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? অন্য একটি হাদিসে, আচ্ছা কোথায় পড়তেছিলাম, যে সৎ কাজের আদেশ হচ্ছে করতে হবে, নিজে আমল না করে অন্যকে আদেশ দিলে পরকালে ভীষণ শাস্তির সম্মুখীন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে আসবে, এটা নিয়ে সে চারপাশে চক্কর দিতে থাকবে, যেমন ভাবে গাধা চক্রের মতো, মানে গাধা যেরকম গোল হয়ে ঘুরতে থাকে সেরকম। তখন জাহান্নামীরা তার চারপাশে সমবেত হবে এবং জিজ্ঞেস করবে, হে অমুক, তোমার এই অবস্থা কেন? তুমি কি সৎ কাজের আদেশ দিতে না, অসৎ কাজে নিষেধ করতে না? উত্তরে সে বলবে, হ্যাঁ, আমি সৎ কাজের আদেশ দিতাম কিন্তু নিজে তা করতাম না, অন্যদের খারাপ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু নিজে তা থেকে কি করতাম না? বিরত থাকতাম না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের শাস্তি থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলার কাছে এই ধরনের শাস্তি থেকে আশ্রয় চাই। যে হচ্ছে যে ব্যক্তি এই দুটা কাজ হচ্ছে মানুষদেরকে আদেশ দিবে, নিজে করবে না, হ্যাঁ, না বিরত থাকতে করবে, নিজে করবে না, তাকে কি করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার হচ্ছে পেটের নাড়িভুড়ি বের হয়ে যাবে, সে পেটের নাড়িভুড়ি নিয়ে গাধার মতো একটা চক্রের মধ্যে ঘুরতে থাকবে। তখন জাহান্নামে তাকে এই বিষয়টা দেখে জিজ্ঞেস করবে, তোমার কি হয়েছে, কি কারণে তোমার এই শাস্তি? আল্লাহ তাআলা সবাইকে হচ্ছে এ ধরনের শাস্তি থেকে হেফাজত করুক, সবাইকে হচ্ছে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন। তো হচ্ছে আমরা কি করব? নিজেরা সৎ কাজ করব, অসৎ কাজ থেকে বিরত রাখবো, অপরদেরকেও, হ্যাঁ, হচ্ছে সৎ কাজ করতে উৎসাহিত করব এবং হচ্ছে অসৎ কাজ থেকে বিরত রাখবো। তোমরা বুঝেছো এই পাঠ 15? আমাদের আখলাকে হামিদা শেষ। আখলাক দুই প্রকার, আখলাকে হামিদার আলোচনা আজকে কি হয়েছে? শেষ হয়েছে। আগামী ক্লাস থেকে আখলাকে তামিমের আলোচনা চলবে। পড়া বুঝেছো তোমরা? ঘুমায় গেছে সবাই, দুই একজন ছাড়া সব ঘুম। শুয়ে আছে, কেউ কেউ বসে আছে, কেউ হচ্ছে খাচ্ছে, কেউ অন্য কাজ করতেছে ফোন রেখে। কি কথা, ভুল নাকি? ভুল বলছি বলতো? কেউ চ্যাটিং এ ব্যস্ত আছে, কারণ হচ্ছে ঝুমে সবই করা যায় বসে বসে। রায়তা, রায়তা আছো? ঘুমাইতেছো? সুমাইয়া? হুম,
আজকে পার্টিসিপেট 13 জন না? পড়া বুঝেছো? পার্ট 13 আর 14 আর 15? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে আগামী ক্লাসে আমরা হচ্ছে পার্ট 1 থেকে নিয়ে 15 পর্যন্ত, তাই না? 15 পর্যন্ত একটু সারসংক্ষেপ আলোচনা করব। আমার সেখান থেকে জিজ্ঞেস করা হলে জিজ্ঞেস করব, তোমরা সে প্রশ্ন উত্তর বলবা এবং কারো যদি বুঝার থাকে আগামী ক্লাসে বুঝে নিবা। আর পড়া তো কি দিলাম, আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং এই এই ধরনের এটা দিয়েছি না? এবার আত্মশুদ্ধি অর্জনের উপায়। হ্যাঁ, এগুলো পড়া থাকবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাইকেই বলবে আগামী ক্লাসে যেন একটু 15 জন দেখলে আমি সত্যি হচ্ছে হেড স্যারের কাছে তোমাদের ব্যাপারে নালিশ করবো। একটু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু হচ্ছে সবাইকে ইনফর্ম করে দিবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।